হেলাল উদ্দিন তিনি প্রশ্ন করেছেন, অজুতে ঘাড় মাসেহ করা লাগবে কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছেন। আমাদের দেশে সাধারণত যখন আমরা মক্তবে পড়ি কিংবা ইনফর্মাল কোরআন ক্লাসে পড়ি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে যে অজুটা শেখানো হয় প্র্যাকটিক্যালি, তার মধ্যে ঘাড় মাসেহ এটাও একটা আমল হিসাবে প্র্যাকটিস করানো হয়। কিন্তু হাদিস কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং সাহাবায়ে কেরাম অজুর যে প্র্যাকটিসগুলো করিয়েছিলেন, প্র্যাকটিক্যাল দেখিয়েছিলেন, সেখানে কিন্তু ঘাড় মাসেহের কোনো উল্লেখ নেই। আমরা বুখারী মুসলিমের হাদিস কিংবা সুনানের অন্যান্য গ্রন্থগুলোতে একাধিক সাহাবাকে অজুর প্র্যাকটিক্যাল করতে দেখি। এর মধ্যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন এবং আরও অন্যান্য সাহাবীরাও রয়েছেন। তারা কেউই যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজু করে দেখিয়েছেন এবং শেষে বলেছেন যে এভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজু করতে দেখেছি, সেখানে ঘাড় মাসেহের কথা কোথাও উল্লেখ নেই। ঘাড় মাসেহের ক্ষেত্রে আমাদের ভারতীয় উপমহাদেশের কোনো আলেম তারা লিখেছেন যে এটা হচ্ছে আকাবেরদের সুন্নাহ, অর্থাৎ এদেশের আলেমদের একটা অংশের সুন্নাহ। তারা অজুর সাথে সাথে ঘাড় মাসেহ করাটাকে তারা ইস্তেহসান মনে করেছেন, অর্থাৎ উত্তম কাজ হিসেবে মনে করেছেন যে মাথার সাথে সাথে ঘাড়টাও একটু মাসেহ করে নেওয়া, তাতে একটু ঠান্ডা লাগে বা শরীরে ভালো লাগে ইত্যাদি। কিন্তু এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে শরিয়ার যখন এক্সক্লুসিভ কোনো ইবাদতের কথা আসে, সেখানে ধোয়া উত্তম কি অনুত্তম বা শরীরের জন্য উপাদেয় কি উপাদেয় নয়, সেদিকে দৃষ্টি দিলে চলবে না। বরং অজুর যে ডেসক্রিপশনটা হাদিসে পাওয়া যায়, এক্স্যাক্টলি সেভাবেই আমাদের অজু করতে হবে। তার থেকে আরেকটু বেশি আমল অ্যাড করে অজুর মধ্যে অন্তর্ভুক্ত করা, এটা শরীয়ত সম্মত নয়। কারণ একজন ঘাড় মাসেহ করবে, আরেকজন গলাও মাসেহ করতে পারে। এবং হাত ধৌত করতে গিয়ে, কারণ কোরআন তো বলছে কোনই পর্যন্ত তোমরা উভয় হাত ধৌত করো, সেক্ষেত্রে কেউ যদি বাহু পর্যন্ত ধৌত করাটাকে উত্তম মনে করে যে যত বেশি ধোয়া যায় ততই তো ভালো, যুক্তি তো সেটাও টিকে যায়। কিন্তু এখানে মনে রাখতে হবে, যুক্তি দিয়ে শরীয়তের কোনো স্পষ্ট দলিল ছাড়া অথবা রুচি দিয়ে অথবা কারো কাছে ভালো লাগে বা মন্দ লাগে এর ভিত্তিতে মুস্তাহাব কিংবা মাকরুহ সাব্যস্ত করে কোনো আমলকে ইবাদতের অন্তর্ভুক্ত অথবা ইবাদত থেকে বাইরে নিয়ে আসা যাবে না, এটি মনে রাখতে হবে। সেই হিসাবে আমরা বলবো যে অজুতে ঘাড় মাসেহ করা এটা অজুর আমল নয়, অতএব অজু করার সময় ঘাড় মাসেহ করবেন না।